ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো ধান ক্ষেতের মাজরা পোকা সম্পর্কে। মূলত ধান খেতে যখন মাজরা পোকা শীষ বের হওয়ার সময় আক্রমণ করে তখন কিন্তু এই যে দেখেন এরকমভাবে সাদা শীষ বের হয়। তো মূলত কথা হচ্ছে যে ধান খেতে সাদা শীষ বের হওয়ার সময় মাজরা পোকা আমরা কীভাবে দমন করব বা মাজরা পোকা দমন করার জন্য আমরা কী কী কীটনাশক প্রয়োগ করব, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন যে শীষগুলো দেখবেন যে আপনার যখন শীষ ধানের শীষ বের হচ্ছে, তো এই সময় কিন্তু দুই একটা করে শীষ মাঝে মাঝে খুব পুরোটাই সাদা হয়ে যায়। তো এটা যে প্রধান কারণ, তো অনেক কারণে কিন্তু শীষ সাদা হয়, যেমন ব্লাস্ট রোগের কারণে, অনেক সময় মাজরা পোকার কারণে অথবা ছত্রাকের কারণে এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো এই যে সমস্যার মধ্যে এটি একটি হচ্ছে, এই যে দেখেন এই শীষটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার ব্লাস্ট রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বা ছত্রাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু এটা পুরোপুরি কারণ হচ্ছে আপনার মাজরা পোকা। আর এই মাজরা পোকা যদি আপনার ধান খেতে শীষ বের হওয়ার সময় একবার যদি আক্রমণ করে তাহলে দেখবেন যে আপনার সব শীষ ধীরে ধীরে দেখবেন যে পুরো জমিটায় ছড়িয়ে পড়ছে। তো যখনই দেখবেন যে একবার আক্রমণ করছে আপনার ধান খেতে মাজরা পোকায় শীষ বের হওয়ার সময়, তখন যদি আপনারা সঠিক সময় স্প্রেটা করতে না পারেন তাহলে দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার জমির 3 ভাগের 1 ভাগ শীষ সাদা হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই মাজরা পোকা খুব দ্রুত বংশ বিস্তার করে এবং তাড়াতাড়ি দেখবেন যে আপনার এক গাছ থেকে আরেক গাছের শীষগুলো ধীরে ধীরে সব সাদা হয়ে যাচ্ছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে এইরকমভাবে শীষ যখন বের হবে তখন বুঝবেন যে এগুলো মাজরা পোকা। কারণ শীষগুলো দেখবেন যে আপনার কোনো ব্লাস্টের কোনো আক্রমণ নেই, পাতায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু শুধু শীষটা আপনার সাদা হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার মাজরা পোকা। এর জন্য আপনাকে অতি তাড়াতাড়ি যে কোনো একটি কীটনাশক বা মাজরা পোকা দমন করার জন্য আপনাকে রাসায়নিকভাবে পরিচর্যা করতে হবে। তো এর জন্য আপনার কী কীটনাশক প্রয়োগ করবেন বা কী কীটনাশক প্রয়োগ করলে আপনারা এই মাজরা পোকা দমন করতে পারবেন, তো সেটাই হচ্ছে মূল কথা। তো বন্ধুরা এর জন্য আপনারা যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন এর মধ্যে প্রথম হচ্ছে আপনার বাটির। তো এটা হচ্ছে ইনথেফা কোম্পানির একটি কীটনাশক। এই কীটনাশকটি আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আছে বায়োচমক বা টাইফুন বা কমব্যাট। তো আপনারা চাইলে টাইফুনের সাথে কমব্যাট এটা দুইটা সমন্বয় করে একসাথে স্প্রে করে দিতে পারেন। তো আপনারা বাটির যদি প্রয়োগ করতে চান তাও প্রয়োগ করে দিতে পারেন। যে কোনো একটি কীটনাশক আপনারা সুন্দরভাবে আপনার জমিতে স্প্রে করে দেবেন। তো আপনারা চাইলে বাটির অথবা বায়োচমক অথবা টাইফুন এবং কমব্যাট এই দুটি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। এর সাথে আপনার যেমন আছে ভায়াগো। তো এই যে কীটনাশকগুলো আপনাদের যে মাজরানাশকগুলো, এই মাজরানাশক যে কোনো একটি আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। আর স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনারা সবসময় প্রয়োগ করবেন বিকালবেলা কিন্তু এই পোকাগুলো আপনার ধীরে ধীরে উপরের দিকে আসে বা বাইরে আসে। তো এই সময় যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করবে। তাছাড়া আপনার জমিতে যখনই দেখবেন যে 2-1 করে শীষ এইরকমভাবে সাদাভাবে বের হচ্ছে, পাতার কোনো ক্ষতি হচ্ছে না বা আশেপাশে কোনো স্পট দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এগুলো আপনার মাজরা পোকায় আক্রমণ করতেছে। তো এর জন্য আপনারা আগেই যখনই দেখবেন 2-1 লক্ষ্য দেখা যাচ্ছে তখনই আপনারা এই মাজরানাশকগুলো যে কোনো একটি প্রয়োগ করে দিবেন। তো আবারও বলতেছি, 1 হচ্ছে বাটির, 2 হচ্ছে ভায়াগো, 3 হচ্ছে বায়োচমক এবং 4 হচ্ছে টাইফুন এবং কমব্যাট। এই যে কয়েকটি ওষুধ আপনার সুন্দরভাবে যদি যে কোনো একটি ওষুধ নিয়ে কীটনাশক নিয়ে অথবা আপনাদের আশেপাশে কীটনাশক দোকানে যোগাযোগ করে যে কোনো ভালো একটি কীটনাশক আপনার জমিতে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা আপনারা দমন করতে পারবেন, পাশাপাশি আপনার শীষগুলো রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।